ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বুল আলামিন বলেছেন কোন, আসমান উঁচু হয়ে গেছে। রব্বুল আলামিন বলেছেন কোন, জমিন বিছানো হয়ে গেছে। আগে আর আসমান আর জমিন একটা আরেকটার সাথে লাগা ছিল। রব্বুল আলামিন বললেন কোন, উঁচু হয়ে যা। আসমান উঁচু হয়ে গেছে, জমিন নিচু হয়ে গেছে। আসমান জমিন 4 দিনে মাওলা সৃষ্টি করে ফেললেন। মেরে মুহতারাম ভাই, ডেকোরেশন করলেন 2 দিনে। 1000 শ্রেণীর মাখলুকাত বানাইলেন। সব শ্রেণীর মাখলুকাত বানাইয়া দুনিয়াতে ছেড়ে দিলেন। সবাই কিচির মিচির করে, সবাই লাখ বাহাদুরি দেখায়। পাখিতে কিচির মিচির করে, গরুতে হাম্বা হাম্বা করে, বরকিতে ভেড়া করে। ফেরেশতারা অনবরত মাওলা পাকের জিকির করে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সমানে মাওলার জিকির করে, কিন্তু আমার মাওলার কাছে মজা লাগে না। মাওলা বলেন এমন একটা মাখলুক দরকার, যে মাখলুকটা কখনো কখনো উল্টা পাল্টা করবে আর আমার কাছে আনবে, আর আমি আল্লাহ রাগ হয়ে যাব। আমাকে বলবে আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, আর আমি এমন গুনাহ করব না। মাওলা তুমি রাগ করে থাকো না। তুমি যদি রাগ করে থাকো মাওলা, আমি কার কাছে যাব? আবার ওরা কখনো কখনো একটু দুঃখ কষ্ট পাবে। তুমি আল্লাহর কুদরতি হাত দিয়া ওদের চোখের পানি মুছে দেন, বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, রব্বুল আলামিন সব পয়গম্বরদেরকে বানাইছেন কোন মিশিং দিয়া? শুধু আব্বা জানের চেহারা আল্লাহ পাকের কুদরতি হাত লাগছে এতটুকু, বাকি পরীক্ষা কোন মিশিং দিয়া বানাইছেন? আমার নবীজিকে বানাইতে যখন গেছেন, বন্ধুরে জিজ্ঞাসা করছেন, বন্ধু তোমার মুখখানা কত সুন্দর করে বানানো। বন্ধু বলে দিয়েছে, যেমন বন্ধু বলে মাওলা তার বন্ধুরে তেমন করে বানায়। সুবহানাল্লাহ। ভাই, এখনো আসমান হয় নাই, এখনো জমিন হয় নাই। আসমান জমিনের সৃষ্টির 1000 বছর আগে মাওলা নবীজি রূহকে উপস্থিত করিয়া আল্লাহ তাআলা নিজে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সব বানাইছেন কোন দিয়া? নবীকে বানাইছেন প্রেম দিয়া। রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধুরে আমি যে চরিত্র দিয়েছি, এই চরিত্রটা হইল মুখতাসার ভাবে আলোচনা হইল কানা খুলুকুল কুরআন। আমার বন্ধুর শান, আমার বন্ধুর মান, আমার বন্ধুর ইজ্জত, আমার বন্ধুর চরিত্র হইল। তোমরা যদি দেখতে চাও কানা খুলুকুল কুরআন, নবীর কোরআন তোমরা দেখো। কোরআন যেমন আমার বন্ধুর চরিত্রটা তেমন, বলেন সুবহানাল্লাহ। এত শান কই আল্লাহ তাআলা তার বন্ধুরে বানাইছেন। আল্লাহ তাআলা নবীজির নামাজের প্রশংসা এত করে নাই। নবীজি নামাজে দাঁড়াইছেন, ঘন্টার পর ঘন্টা নামাজে পা মুবারক ফুলে গেছে, এই নামাজের এত প্রশংসা করে নাই। আমার নবীজি রোজা রাখছেন, লাগাতার রোজা রাখছেন, দিনের ভিতরে অনেক দিন রোজা রাখছেন, মাসকে মাস রোজা রাখছেন, কিন্তু রোজার প্রশংসা মাওলা পাক এত করেন নাই। আমার নবীজি জিকির মুরাকাবা করছেন, এটার হয়তো প্রশংসা করেন নাই। আমার নবীজি দান সদকা করছেন, ঝড়ের বেগের থেকে আল্লাহ পাক আল্লাহ রাসূল দান করছেন, দানের এত প্রশংসা করে নাই। আমার নবীজি হজ করছেন, হজের এত প্রশংসা করে নাই। কিন্তু নবীজির প্রশংসা, নবীজির উত্তম চরিত্রের বেলায় যে পরিমাণ প্রশংসা করছেন, আর কোন অন্য আমলের ব্যাপারে প্রশংসা করে নাই, বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্র বেলায় এত প্রশংসা আল্লাহ তাআলা করছেন, কারণ খুলুকুল কুরআন, তার চরিত্রটা পুরো হুবহু কুরআন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই,
আল্লাহ পাক 104 কিতাব, এর ভিতরে 4 কিতাব হলো বলো তাওরাত দিবেন মাওলা লেখা, ইনজিল দিবেন ঢাইলা, কুরআনুল কারীম মাওলা লেখা দেয় নাই, ঢাইলাও দেয় নাই। উম্মতে মুহাম্মাদের যখন যে আবদার, যখন যে জরুরত করছে, রব্বুল আলামিন তার কুদরতি জবানে তেলাওয়াত কইরা পাঠাইয়া দিছে, বলেন সুবহানাল্লাহ। হে মুহতারাম ভাই, চরিত্র হইল 4 প্রকার। 1 নম্বর চরিত্র হইল অসৎ, 2 নম্বর চরিত্রের নাম হইল সৎ, 3 নম্বর চরিত্রের নাম হইল উত্তম, 4 নম্বর চরিত্রের নাম হইল মহান। মহান চরিত্রকে বলা হয় খুলুকে আযীম, উত্তম চরিত্রকে বলা হয় খুলুকুল কারীম, আল্লাহ সৎ চরিত্রকে বলা হয় খুলুকুল হাসান। রব্বুল হাদিসের ভিতরে আছে এই যে 4 প্রকার চরিত্রটা অসৎ যার চরিত্র, অসৎ চরিত্রের ব্যক্তি মানুষকে বোঝার কেমনে বুঝবেন? যেই মানুষের হাতের দ্বারা, যেই মানুষের কথার দ্বারা, যেই মানুষের আচার আচরণের দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, মানুষ তার দ্বারা থাকতে পারে না, তো এই মানুষটার চরিত্র হল অসৎ চরিত্র। যে মানুষটা যার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়, হয়তো আমার একটা কলমের খোঁচা একটা মানুষের আজীবন কারাদণ্ড হয়, আমার একটা কলমের খোঁচার কারণে একজনের জমির আরেকজনের গায়ে চলে গেল, এই মানুষটা অসৎ। একজনের কারণে একজন সাক্ষী দিয়ে দিল, যার কারণে একজন মানুষের আজীবন কারাদণ্ড, ফাঁসিতে জ্বলতে হইল, এই মানুষের চরিত্র হলো অসৎ চরিত্র। এই অসৎ চরিত্র মানুষের হাসরের ময়দানে বিচার হবে। এই অসৎ চরিত্র ব্যক্তি যার উপরে জুলুম করেছিল, তার অসৎ চরিত্রের সব নেকামল গুলা মাজলুম ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। যদি অসৎ ব্যক্তির কোনো আমল না থাকে, যার উপর জুলুম করেছিল তার সব গুনাহগুলা অসৎ ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে সে জিরো হয়ে যাবে। দুনিয়াতে সে হিরো ছিল, হাসরের ময়দানে জিরো হয়ে যাবে। এবার বুঝলাম অসৎ চরিত্র মানুষ। এবার আসেন আপনি সৎ চরিত্র মানুষ কাকে বলে? আমার একজন কেউ একটা থাপ্পড় দিয়েছে, আমাকে কেউ একজন একটা কিল দিয়েছে, ঘুষি দিয়েছে, সম পরিমাণ আমি তাকে একটা ঘুষি দিয়ে দিব, এটার নাম হইল সৎ চরিত্রবান মানুষ। ও বেশি করে নাই, খামাখা তুমি একটা ঘুষি দিছো, সে একটাই দিয়ে দিছে, 2টা দেওয়ার অনুমতি নাই, তাহলে একটার পরিবর্তে একটা, এটা হইল সৎ আচরণ ব্যক্তি। আল্লাহু আকবার। এর উপর হইল উত্তম আচরণকার। ভাই আমাকে একটা ঘুষি দিয়েছে, পরে আমি মাফ করে দিয়েছি, কিচ্ছু কই নাই, প্রতিশোধ নেই নাই, এই মানুষটার চরিত্র হইল উত্তম চরিত্র। বলেন সুবহানাল্লাহ। মহান চরিত্র মালিক কে? মহান চরিত্র মালিক হইল, আমারে কেউ একজন ঘুষি দিছে, আমি তারা মাফ করে দিছি, মাফ করে ক্ষান্ত হই নাই। ওই ভাই যখন বিপদে পড়ছে, ওই বিপদের পাশে যাইয়া অভিভাবক হইয়া দাঁড়াইয়া গেছি, ওই ভাইয়ের সহযোগিতায় দাঁড়াইয়া গেছি। ওই মানুষটার চরিত্র হইল মহা চরিত্র। বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, একটু উদাহরণ দিলে বুঝবেন। মক্কায় যখন গিয়েছিলাম, ওই বুড়ি মার ঘরের ভেতরে গিয়েছিলাম, এখনো সে 1450 বছরের কাঠ, ওই জানালা, ওই পাথর অমনি ভাবে রয়েছে। যে বুড়ি আমার নবীজির পথের উপরে কাটা বিদ্ধ করে রাখতেন, আমার নবীজি নামাজে যাইতেন, যাতে করে পায়ের ভিতরে ফুটা ঢোকে, নবীজি যেন কষ্ট পায়। দেখেন আমার নবীর চরিত্রটা কেমন। 1 নামাজে পায় না, 2 নামাজে কাটা নাই, 1 দিন 2 দিন কাটা নাই। নবীজি চিন্তা করলো, হায় রে, বুড়ির কি হইল, সে আমার পথে প্রতিদিন 5 বার কাটা লাগায়, কাটা বন্ধ করে দেয়। আজকে দেখি কোনো কাটা গাতে না, কালকেও কাটা গাতে না। এবার নবীজি বুড়ির ঘরে গেলেন। বুড়ির ঘরে যাওয়ার পরে দেখে বুড়ির খুব জ্বর। ডাক দিছেন, সালাম দিছেন, কথোপকথন হয়েছে, বুড়িমা খানা খাইছেন নি? না, 2 দিন ধরে খানা খাই না।
এই প্রচন্ড জ্বর কেন আপনি আমাকে বললেন না? দেন ব্যাগটা দেন, বাজারে যায়, বাজারে যায় সদাই মেহেদি করে, নিজ হাতে নবীজি রান্না করে বুড়ির মুখে উঠাইয়া দেয়। এবার বুড়ি জিজ্ঞাসা করে, তোমার নাম কি? কয় আনা মুহাম্মদ। কয় তোমার জন্যই তো পথে কাটা দিয়েছিলাম। কয় হা। কয় তুমি এত ভালো মানুষ, তোমার চরিত্র এত ভালো, মানুষ আমাকে কানা ঘোষা করাইয়া তোমার এত ভালো মানুষের পথে আমি কাটা দিয়েছি। আস্তাগফিরুল্লাহ, তুমি আমার মাফ কইরা দাও, তুমি আমার করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি নবীজির কষ্ট দিয়েছে, কষ্ট মাফ করে দিয়েছে, কোনদিন ব্যথা পায় নাই। বুড়ি অসুস্থ হয়েছে, বুড়ির সেবায় নবীজি নিয়োজিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সমাজের ভিতরে আমার ভাই যদি আমাকে কষ্ট দেয়, আমার ভাই বিপদে পড়লে যদি আপনি আগায়া যান, আপনি মহা চরিত্রের মানুষ হয়ে যাবেন। আপনি মহা চরিত্র মানুষ হওয়ার সিফাতি গুণ আপনার ভিতরে চলে আসবে। আমার দোস্ত আমার সাথে বেঈমানি করেছে, একদিন বন্ধু বিপদে পড়েছে, বন্ধুর হেফাজত করতে দাঁড়ায় গেছে। আপনার চরিত্র হবে মহা চরিত্র। আপনি পিছনে না এইভাবে ভাবেন নাই কোনোদিন, ও বিপদে পড়ছে ভালোই হয়েছে, ও আমারে কষ্ট দিছে। কষ্ট দিলে এই কষ্ট দেওয়ার পরও যদি বন্ধুর পাশে, ভাইয়ের পাশে, চাচার পাশে যদি দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি হয়ে যাবেন মহান চরিত্রের মানুষ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, কি বয়ান আলোচনা করব? আলোচনা তো অনেক লং টাইম আছে। আমি তো আলোচনা করতে চাইতেছি একদিকে, আমার আলোচনা গুলা যাইতেছে আরেকদিকে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটু জান্নাতে নিয়ে যাব। আমার মা বোনের এখানে আছেন, বাবারা যদি সংখ্যায় কম, আমার মনে বিশ্বাস হয় মায়েরা সবচেয়ে বেশি। মা, আপনাদের নসিহত আমি একটু করে দেই। এক যুবতী মহিলা আমার নবীজির দরবারে আসছেন, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখতে বড় সুন্দর, আমিও বিবাহের যোগ্য, আমাকে অনেক পাত্র দেখতে আসে, কিন্তু আমার বিবাহ বসতে মনে চায় না। ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে মনে চায়, আমি যদি বিবাহে বন্ধনাবদ্ধ হই, আমার উপরে স্বামীর কি হক আছে, এটা একটু জানতে মনে চায়। এবার নবীজি বয়ান করেন, মা কান খেয়াল করে শোনো, তোমার উপরে স্বামীর যে হকগুলো আছে শোনো। তোমার স্বামীর যদি শরীরে, পুরো শরীরে যদি পোকা হয়, পুঁজ হয়, পুড়ে যায়, ঘা হয়, সমস্ত ঘা থেকে যদি পুঁজ বের হতে আরম্ভ করে যায়, পায়ের তলা থেকে মাথা পর্যন্ত যদি বল, তুমি কাপড় দিয়া না, অন্য কোনো জিনিস দিয়া না, তুমি যদি তোমার জিহ্বা দিয়া তোমার স্বামীর পায়ের তলা থেকে মাথা পর্যন্ত জিহ্বা দিয়া চাইটা পরিষ্কার করো, তারপরেও স্বামীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ। স্বামীর হক আদায়, তোমার স্বামীর আপাদ মস্তক যদি পুষ বোঝা যায়, পুষ ঘেরার না গন্ধ, এই তোমার স্বামীর পুরা শরীরে যদি ফুসকা বইরা পুচে পুরা শরীরে দুর্গন্ধ হয়ে যায়, কাপড় দিয়াও না, পানি দিয়াও না, রুমাল দিয়াও না, ডাক্তার দিয়াও না, তোমার জিহ্বা দিয়া যদি তোমার স্বামীর শরীরের সব শরীরকে চাইটা পরিষ্কার করো, তারপরেও তোমার স্বামীর হক আদায় হবে না। সুবহানাল্লাহ। কত বড় সাংঘাতিক কথা। আজকে তো স্বামীকে এক গ্লাস পানিও দেন না, স্বামীকে এক গ্লাস ভালোবাসেন না, কাপড় চোপড়টাও দিতে মনে চায় না। কেন রে মা, কেন? তোমার কি মনে নাই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের একদিন বিবি ছিল, বিবি রহিমা। এটা আইয়ুব আলাইহিস সালামের সম্ভবত 3 নম্বর বিবি ছিল। রিওয়ায়াতে অনেকগুলা বিবাহের কথা আছে, কিন্তু ওগুলা জয়ীফ, দুর্বল। তবে আইয়ুব আলাইহিস সালাম, রহিমা যিনি ছিলেন, তিনি ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম
যখন তিনি একটা বিবাহ করেন, তার উপরে দুইজন বিবি আছে। এই রহিমাকে যখন বিবাহ করেন তখন এই রহিমা ছিল ছোট্ট এবং খুব সুন্দরী ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতনি ছিল। তো ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর ছিলেন, নানা কেমন সুন্দর ছিলেন, তাহলে শোনেন। আল্লাহ তাআলা যখন একটা সুন্দরের ফ্যাক্টরি, সুন্দর একটা ভান্ডার বানাইছেন, তো এই সুন্দরের ভান্ডারকে আল্লাহ তাআলা 100টা ভাগ করছেন। 100টা ভাগ করার পরে আল্লাহ তাআলা 99 ভাগ এক সাইড করছেন, এক ভাগ আরেক সাইড করছেন। করার পরে এই যে একটা ভাগ, আল্লাহ তাআলা বলেন ফেরেশতা এই একটা ভাগকে 2 ভাগ কর। 2 ভাগ করার পরে এই অর্ধেক ভাগ সৌন্দর্য আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের পুরো শরীরে দিয়ে দিয়েছে, আর অর্ধেক ভাগ সৌন্দর্য আল্লাহ পাক পুরো কুল কায়নাত সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা বর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাকি থাকলো 99 ভাগ। কথা বল, কয় ভাগ? এই 99 ভাগ একমাত্র সব আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিল। ইউসুফ আলাইহিস সালামকে যখন মহিলারা দেখত, মহিলারা দেখা বলতো, ইউসুফ তুমি মনে হয় একটা সুন্দরের ভান্ডার, তুমি মনে হয় সুন্দরের একটা ফ্যাক্টরি। কয় কেন? ওই তোমার নাক এত সুন্দর, মনে হয় জগতের সব নাক তোমার থেকে বের হয়েছে। তোমার ঠোঁট এত সুন্দর, মনে হয় জগতের সমস্ত ঠোঁটের সৌন্দর্য তোমার ঠোঁট থেকে বের হয়েছে। তোমার চেহারা এত সুন্দর, জগতের সব চেহারা সুন্দর তোমার চেহারা থেকে মনে হয় বের হয়েছে। দুনিয়ার তোমার হাতের নখ এত সুন্দর, মনে হয় দুনিয়ার মানুষের হাতের নখ তোমার হাতের নখ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। কেমন সুন্দর হলে এই কথা বলতে পারে? যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের এই সৌন্দর্য দেখে যখন পাগল হয়ে গেল, আরবের ভিতরে খবর হয়ে গেল একটা কাজের ছেলে প্রেমে জুলাইখা পড়ে গেছে। তো জুলাইখাতে কেন পড়ছে এই জন্য এটা পরীক্ষা করার জন্য সবার ডাক দিছে, তোরা আয় আমার বাড়িতে একদিন। তো সবাই, সব মহিলারা আসছে, আসার পর তাদেরকে এক রুমে রাখছে, ইউসুফ আলাইহিস সালামকে আরেক রুমে রাখছে। রাখার পর মহিলাদের হাতে এক একটা করে ছুরি দিছে আর একটা একটা আপেল দিছে, যে আমি ইউসুফকে নিয়ে বের হবো। আমি যে ইউসুফের প্রেমে কেন পাগল হইলাম, ইউসুফের সৌন্দর্যের প্রতি কেন পাগল হইলাম, ইউসুফকে বের করবো আর তোদেরকে বলবো তোরা আপেল খা, দেখি তোরা এক নজর ইউসুফকে দেখা কেমন করস। ঠিক সব মহিলারা রেডি, চাকু লইয়া, ফল লইয়া। যখন রেডি হয়েছে, এই দিক দিয়ে ইউসুফকে বলে, ইউসুফ তুমি আসো, প্রবেশ করো, তুমি এই দিক দিয়ে যাওয়া। আর এদেরকে বলে দিল যে তোমরা কি করো, ফল কাটো। ফল কাটা আরম্ভ করছে। ইউসুফ আলাইহিস সালাম ওই দিক দিয়ে ঢুকছে। ঢোকার সঙ্গে সঙ্গে দেখা গেছে ইউসুফ আলাইহিস সালামকে দেখা তারা সকলে ওই দিকে তাকাইয়া এই দিক দিয়ে আপেলের পরিবর্তে তাদের আঙ্গুলগুলো কাইটা ফেলাইছে। সুবহানাল্লাহ। ইউসুফকে এক নজর দেখা এই যে আপেলগুলো কাটতেছে, তো এই কাটার ভেতর দিয়া আপেল না কেটে তাদের আঙ্গুল কেটে ফেলছে। পরবর্তী দেখা যায় কিরে কেউ আপেল কাটতে পারে না, দেখা যায় তাদের নিজ নিজ আঙ্গুল গুলা কেটে ফেলছে। এবার বোঝেন একটা মানুষ কতটা সুন্দর হইলে আপেলের পরিবর্তে নিজ আঙ্গুল গুলা কেটে ফেলতে পারে, টের পায় না। এবার আপনি একটু চিন্তা করেন, বলেন সুবহানাল্লাহ। এতটুকু উদাহরণ না, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন যে মানুষ যখন পিপাসায় কাতর হয়ে যাইত, ইউসুফ আলাইহিস সালাম রাজ দরবারে ফটকে ওই দরজার সামনে বসে ইউসুফকে যখন এই সিংহাসনে দেখতো, তো এক নজরে দেখলে তাদের পিপাসা এবং পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এই ইউসুফ আলাইহিস সালামের মেয়ের ঘরে মেয়ে হইল এই রহিমা। মেয়ের মুহতারাম ভাই, আমার মায়েরা যারা কান এখানে ওয়াজ শোনার জন্য আছেন, একটু দিলের কান ফিকির করেন, কান একটু এদিকে লাগান, অন্যদিকে কোনো মশগুল হয়েন না। রহিমাকে যখন বিবাহ করে নিয়ে আসছে, আইয়ুব আলাইহিস সালাম ছিলেন এক পয়গম্বর। আইয়ুব আলাইহিস সালাম বড় পয়গম্বর ছিলেন।
বড় বাদশা ছিলেন। আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কোনো অভাব ছিল না, ছেলে সন্তান ছিল অনেক। আমার ভাইয়েরা, আগে শয়তান প্রথম আসমানে যাইয়া কান লাগাইয়া অনেক খবরগুলা দুনিয়াতে আইসা মানুষের কাছে প্রচার করত। কারণ ওই সময় আল্লাহ তাআলার একটা ফয়সালা হইলে ফেরেশতাদেরকে বলত, ফেরেশতারা একজন আরেকজনের সাথে কানাঘুষা করত, পরামর্শ করত। এই কথাগুলো শুই না শয়তান দুনিয়ার কিছু মানুষ আছে তাদের কাছে আইসা জানায় দিত। ওই মানুষ যখন বলতো আগামীকাল বড় ঝড় হবে, তুফান হবে, এই কথাটা বললে দেখা গেছে ওই মানুষের প্রেমে মানুষগুলা মাতোয়ারা হয়ে যাইত। আমার পীর যদি কিছু না জানে কেমনে খবর কয়, কিন্তু শয়তান ওখান থেকে আইনা এখানে জানায় দিয়েছে। এটাকে বন্ধ করার জন্য আল্লাহ পাক আসমানের তারা ফিট করলেন। এখন আর শয়তান ওই আসমানের কাছে যাইয়া কান লাগায় কোনো খবর আনতে পারে না। আসমানে খবর হয়ে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার এবং পাগল মকবুল বান্দা আল্লাহর এক মুহূর্তের জন্য বলে না। শয়তান এবার চ্যালেঞ্জ ছড়াইয়া দিল, আইয়ুবের অনেক সন্তান আছে, আইয়ুবের অনেক ধন সম্পদ আছে, আইয়ুবের অনেক সুন্দর চেহারা আছে, এই জন্য মাওলারে বলে না, মাওলারে ইবাদত করে। ফেরেশতাদেরকে এই কথাটা বললেন। ফেরেশতারা মাওলা পাকের কাছে যায় বলে, শয়তান তো এই কথাটা বললো, আইয়ুবের নাকি এত কিছু দিছেন দেখা আইয়ুব আলাইহিস সালাম আপনার ইবাদত করে, এইগুলা থাকলে ইবাদত করবে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, শয়তানকে জানায়া দাও ধন সম্পদ থাকলে আইয়ুব আমারে বলবে না। আমার আইয়ুব ধন সম্পদের জন্য, বাদশাহীর জন্য আমার ইবাদত করে না। আমার আইয়ুব আমার খুব ভালোবাসে। সুবহানাল্লাহ। শয়তানকে বিশ্বাস করে না। এবার আল্লাহ পাক বললেন, এ শয়তান, কি করলে তুই বিশ্বাস করবি আমার আইয়ুব হইল খাঁটি বান্দা? কয় তাহলে ধন সম্পদ নষ্ট করে দেন, দেখবো এই ধন সম্পদ যাওয়ার পর আপনার ইবাদত করে কিনা। আপনি আমার ক্ষমতা দিয়া দেন, আমি আইয়ুবের ধন সম্পদ যা কিছু আছে সব নষ্ট করে ফেলবো। আল্লাহ তাআলা বলেন, এই শয়তান, সবকিছু পাওয়ার করে দিয়া দিলাম, যা তুই কর, কিন্তু খবর রাখিস আমার আইয়ুব কিন্তু আমার বলবে না। কই দেখা যাবে। এবার দেখা গেছে আইয়ুব আলাইহিস সালামের বিশাল বড় বাগান ছিল, বাগানে আগুন ধরায় দেয় শয়তান। পুইরা মুহূর্তের ভিতরে লক্ষ লক্ষ বড় বড় বাগানগুলা এক নিমিষে আগুন ধরে শেষ হয়ে গেল। একজন মালিক আইয়ুব আলাইহিস সালামের খানকার কাছে আইসা বলে, আইয়ুব, তোমার যে বড় বাগান ছিল, বাগান কিন্তু সব আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এই খবর শোনার পরে বলে, আলহামদুলিল্লাহ, এই বাগানের মালিক তো আমি না, মাওলা হলে সম্পদের মালিক, মাওলা পাক নিয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। আইয়ুব আলাইহিস সালাম বলে, এখন আমি আমার মাওলারে আরেকটা সিজদা বেশি করে দিতে পারবো। সুবহানাল্লাহ। ধন সম্পদ থাকলে সে পেরেশানি লাগে, কথা ঠিক না? মেরে মুহতারাম বয়কর না দিক শয়তানকে দেখে সিজদা তো কমাইলো না, বাড়ায়া দিল। আইয়ুব আলাইহিস সালামের উট ছিল, ঘোড়া ছিল, বেড়া ছিল, বকরি ছিল, পালকে পাল, এগুলো সব জ্বালাইয়া পুরে মাইরা ফেলাইলো। এরপরে আইয়ুবের কাছে আসলো, আইয়ুব, দরবেশ এসে আসলো, আইয়ুব, তোমার তো সব এই গরু ছাগলের পাল সব শেষ, কোনো অসুবিধা নাই, এগুলা মাওলার দেওয়া, মাওলা লইয়া গেছেন, আমার কোনো দুঃখ নাই। এবার সিজদা তিনি আমার বাড়ায় দেয়। এখন এই টেনশন কমে গেল, মাওলার প্রেম করিয়া যাই, আমি একটু মাওলার বেশি করে ডাক দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। শয়তান দেখলো এবার ইবাদত কমায় না। এবার শয়তান চিন্তা করলো, আইয়ুব আলাইহিস সালামের 10টা সন্তান ছিল, বড় বালাখানা বিল্ডিং এর ভিতরে একজন শিক্ষক করে গেছিলেন আইয়ুব আলাইহিস সালাম উস্তাদ। তাদেরকে ওই জামানা তার উপর যে কিতাব নাযিল হয়েছে ওটা পড়ানোর জন্য, যে বিভিন্ন ইসলামী শিক্ষা দেওয়ার জন্য তার ছেলেদের জন্য একজন শিক্ষক রেখেছিলেন। শিক্ষক সবক দিয়ে একটু বের হয়ে গেছে বাড়ির দিকে, বাবা তোর একটু পর।
এই দিক দিয়ে শয়তান ওই বিল্ডিং এর তালাগুলা ভাঙ্গা জমিনের তলদেশ থেকে জায়গা সরাইয়া ওইটাকে পুরো ধসাইয়া দিয়েছে। পুরো বিল্ডিং চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। বিল্ডিং এর ছাদের নিচে পড়ে আইয়ুব আলাইহিস সালামের 10-12টা সন্তান জায়গায় ডেড করে হয়ে গেছে। ওই দিক দিয়ে ওস্তাদ যখন বাড়ি থেকে এবার এখানে আসা ধরছিল, আসার পরে দেখে আইয়ুব আলাইহিস সালামের একটা সন্তানও বেঁচে নাই। বিল্ডিং ছাদ ভেঙে সব সন্তানগুলো মারা গেছে। বলেন আল্লাহু আকবার। এবার 10টা সন্তান যখন মারা গেছে, এবার শিক্ষক কি করবে? এইবার রাসূলের খানকায় গেছে, খানকায় যে দাঁড়ায় রয়েছে, ডরে কইতে পারে না কি হয়েছে। ভাই মনে মনে হুজুর আমি তোদেরকে সবক দিয়ে একটু বাইরে গেছিলাম, আইসা দেখে তারা সবাই ইন্তেকাল করেছে, ঘরের ছাদ ভেঙে ওদের উপরে পড়ে সবাই মারা গেছে। আইয়ুব আলাইহিস সালাম বলে টেনশনের কোনো কারণ নাই, এই ছেলের মালিক তো আমি না, আমার মাওলা এই ছেলেদেরকে কিছুদিনের জন্য আমার কাছে আমানত করে রেখেছিল। আমার ছেলেদেরকে আল্লাহ পাক লয়ে গেছেন, আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এতে আমার কোনো দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, তুমিও কোনো কষ্ট পাইও না। আইয়ুব আলাইহিস সালাম বলে এখন আমার মাওলার ডাক দিতে বলি মজা লাগবো। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর ডাকতে সময় বেশি পাবো। শয়তান দেখলো না, তা তো কাম হয় না, আইয়ুব আলাইহিস সালামের সিজদা কমায় না। আমি তো আল্লাহর সাথে ওয়াদা করে আসছিলাম আইয়ুবের সবকিছু ধ্বংস করে দিলে আইয়ুব আর ইবাদত করবে না, কিন্তু দেখি সব ধ্বংস করার পর আইয়ুব ইবাদত করে। খেয়াল করেন মা, আইয়ুব আলাইহিস সালাম যখন নামাজে দাঁড়াইছেন, যখন তিনি সিজদা দিতে গেছেন, আইয়ুব আলাইহিস সালামের নাকের বরাবর শয়তান আগুন ভর্তি শ্বাস যখন ফলাইছে, ওই আগুন ভর্তি শ্বাস আইয়ুব আলাইহিস সালামের নাক দিয়া উপর দিয়া মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালামের পুরো শরীর আগুন ধরে গেছে। মুহূর্তের ভিতরে আগুন ধরে যাওয়ার পরে মুহূর্তের ভিতরে শরীরের ভিতরে বড় বড় ফুসকা পড়া আরম্ভ করে দিয়েছে। ফুসকার পরে এবার মুহূর্তের ভিতরে এর ভিতরে আল্লাহ তাআলা পোকা সৃষ্টি করে দিলেন। মুহূর্তের ভিতরে এই ফুসকার ভিতর থেকে দুর্গন্ধ ছড়াইতে আরম্ভ করে দিল। এবার এই দুর্গন্ধ পুরা এলাকার ভিতরে ছড়াইতে আরম্ভ করে দিল। তো যে কথা বলতেছিলাম, এইগুলা যখন দুর্গন্ধ ছড়াইতেছিল, এবার মহল্লার লোকেরা সবাই আইয়ুবের কাছে আসছে। এবার এক এক বিবি পালাইয়া যায়। বড় বিবি কয় এবার আর আপনার কাছে আমি থাকবো না, আপনি বড় পাপ করছেন, নয়তো আপনার ধন সম্পদে ধ্বংস হয় কেমনে, আপনার শরীরে আগুন লাগে কেমনে, আমি আর সংসার করবো না। বড় বউ যখন যাওয়া আরম্ভ করে দেয়, রহিমা এবার পা ধরে বলে আফা আপনি যদি চইলা যান, সুখের সময় ছিলেন আপনি, আপনার স্বামীর দুঃখের সময় আপনি চইলা গেলে স্বামীর খেদমত করবে কে? সুবহানাল্লাহ। বড় বউ চলে যেতেছে কি জন্য? স্বামীর কিচ্ছু নাই, এখন স্বামী অসুস্থ, স্বামীর শরীরে পোকা ধরে গেছে। কথা ঠিক কিনা? বড় বউ চলে গেল। বড়টার দেখে দেখে মেজো বউ এবার ভাগা আরম্ভ করে দিছে। এবার মেজো বউর পায়ে ধরে বলে আফা বড় আফা চলে গেল, আপনি যদি চলে যান, স্বামীর আইয়ুব আলাইহিস সালাম নবীর খেদমত করবে কে? আপনার স্বামীর খেদমতটা তো আপনার হুকুম, আপনার তো করতে হবে, চলে গেলে হবে কেমনে? কই তোর স্বামীর খেদমত তুই কর। যখন ভালো ছিল তখন আমার স্বামী ছিল, এখন আর আমার স্বামী না। আমার বাবার অনেক টাকা ধন সম্পদ আছে, আমার খাওয়ার কোনো অভাব নাই, বাড়ির কোনো অভাব নাই, তোর স্বামীর তরে দিয়ে গেলাম, আমরা চলে গেলাম, দুর্বল চলে যায়। রহিমা আর তার স্বামীর ছাড়ে না। এবার আইয়ুব বলে রহিমা তুই কেন রয়ে গেছ, তুই কেন থাকোস? বড়রা যেহেতু চলে গেল, মেজরা যেহেতু চলে গেল, তুমিও চলে যাও। তুমি তো সাধারণ কোন পরিবারের মেয়ে না, তোমার আত্মীয় স্বজন, তোমার নানাই ছিল বড় একজন পয়গম্বর, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ওদের বংশের কোন নথিপত্তি নাই, তোমার বংশের নথিপত্তি আছে, একজন পয়গম্বরের নাম কি? তুমি চলে যাও। রহিমা কয় না আমি যাইতে পারবো না। সবাই যখন এই কথাবার্তা আরম্ভ হয়ে গেল, গ্রামের মানুষজন হয়ে গেল, দুর্গন্ধের নাক আর আটকে রাখতে পারে না। গ্রামের মহল্লার মানুষ এসে বলে এলাকা ছাইরা
তা তো আমরা বলবো না, তোমার দুর্গন্ধ এলাকায় আমরা থাকতে পারি না, তুমি যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। আইয়ুব বলে রাত্রটা থাকতে দাও। রাত্র হয়ে গেছে, ওই রাত্রটা ছিল হলো আমাবস্যার রাত্র। আমাবস্যার রাত্রটা একটু অন্ধকার বেশি হয়, কথা বল ঠিক কিনা? আইয়ুব আলাইহিস সালাম কয় একটু সময় দাও, আমি সকালবেলা চলে যাব রে। আমি কোন দিকে যাব, কোথায় যাব আমাবস্যার রাত্রে? রহিমা কয় এলাকার মানুষরা এতদিন পয়গম্বর ছিলেন, বাদশা ছিলেন, আল্লাহর মহা পরীক্ষা তার উপরে চলে আসছে, এই জন্য তা আপনারা তো তার সাথে আচরণ করতে পারেন না, কোনো কথাবার্তা শুনবো না, তাড়াতাড়ি ভাগো। এবার আব্দুল্লাহ আব্বের মুহতারাম ভাইও রহিমা কোনো কথা বলেন না। আইয়ুব আলাইহিস সালামকে বলেন চলো আমরা এখান থেকে ভেগে যাই, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম হাঁটতে পারেন না। হাঁটার পায়ের নিচে আগুনে বড় ফুসকা পড়ে গেছে, পুরো শরীরের ভিতরে ফুসকা পড়ে গেছে। কেমনে সে হাঁটবে? পুরো শরীরের ভিতরে নরম হয়ে গেছে, শরীরের ভিতরে পোকা ধরে গেছে। এবার রহিমা তুমিও চলে যাও। কখনো না, সুখের সময় ছিলেন আপনি, দুঃখের সময় পাশে থাকবো আমি রহিমা। ওই স্বামী আপনার আমি ছাড়তে পারবো না, আমি তো হাঁটতে পারি না। আপনি আমি বসলাম, আপনি আমার কাঁধের উপরে ওঠেন। এবার রহিমা বৈশা যায়, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধের উপরে কইরা আমাবস্যা রাতে হাঁটা আরম্ভ করে দেয়। এই মা খেয়াল করো, তোমার স্বামীর এত কষ্ট করা লাগে না, তোমার স্বামী এত রোগও হয় না। হয়তো কোনো দিন একটু রোগ বেশি হইলে বিছনার ভিতরে প্রস্রাব করে দেয়, নয়তো লঙ্গিটা তলাইয়া ফেলায়, নয়তো তোমার স্বামী উঠতে পারে না, একটু দইরা খাওয়াইতে হয়। আইয়ুব আলাইহিস সালামের মতো এত অসুস্থ তোমার স্বামী হয় নাই, এত দুর্গন্ধওয়ালা হয় নাই। দেখো রহিমার কাছ থেকে স্বামীর খেদমত কেমন করতে হবে, বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, এবার আইয়ুব আলাইহিস সালামকে যখন কাঁধে লইয়া রহিমা এবার ছুটতেছে, তো ছুটতে যে জঙ্গলের ভেতরে কোনো মানুষ থাকে না, যেই জঙ্গলের ভেতরে পশু পাখি জীব জানোয়ার দিয়ে ভরা, ওই জঙ্গলের ভেতরে রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে এবার তাকে শুইতে দিছে। কোথায় শুইতে দিছে জানো নি মা? তুমি তো তালাশ করো শুধু কাতার বালিশ, তখন তো সঙ্গে কোনো কাতার বালিশ নেয় নাই। বিবি রহিমা বড় চমৎকার সুন্দরী ছিলেন, বিবি রহিমা বড় বংশের মেয়ে ছিল। বিবি রহিমা অনেক কাজ জানতেন। বিবি রহিমার পায়ের গোসা পর্যন্ত চুল ছিল, এই গোসা এমন পরিমাণ চুল ছিল, এই চুলগুলা অনেকগুলা দেখা যাইত। ওই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খালি জমিনে শোয়ায় নাই, নিজের মাথার চুলগুলা অর্ধেক আইয়ুব আলাইহিস সালামের শরীরে বিছিয়ে দিয়েছেন, আর অর্ধেক চুল দিয়া আইয়ুব আলাইহিস সালামের শরীরে ঢাইকা দিয়েছে। সুবহানাল্লাহ। কয়জন পারবেন নিজের শরীরে কাপড়টা দিয়া তো স্বামীরে ঢাকেন? কাপড় তো নাই। এবার নিজের মাথার চুল আইয়ুব আলাইহিস সালামের শরীরে তলে দিয়ে দেয়, মাথার এক গোছা চুল এবার আইয়ুবের শরীরে ঢাইকা মারায়। কিন্তু আইয়ুব কিন্তু মাওলার বলে না, শয়তান কিন্তু খেয়াল করেছিল আইয়ুবের মনে হয় শয়তান আল্লাহর মনে ভুলে যায়, কারণ এত কষ্ট দিলাম, এত কিছু ধ্বংস করলাম। কিন্তু আইয়ুব সবসময় আল্লাহর ডাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। একদিন আইয়ুব আলাইহিস সালামের দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম হাজির। আইসা তো জিবরাইল সালাম, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব আলাইহিস সালাম। এবার আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয় না, আপনি আমারে সালাম দিলে সাথে সাথে বলে ওয়া আলাইকুমুস সালাম। আইয়ুব সাথে সাথে জবাব দেয় না, আবার একটু পরে সালাম, এরপরে আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়। হযরত জিবরাইল বলে ও আইয়ুব, সালাম দিলাম, কিন্তু কোন জবাব যে প্রথম দিলা না, দ্বিতীয়টা দিলা দেরি কইরা দিলা,
বুঝলাম না। আইয়ুব আলাইহিস সালাম বলে, জিবরাইল তুমি তো আমাকে সালাম দিয়েছো, আর আমার শরীরের হাড়কে আল্লাহ পাক দস্তরখানা বানাইয়া পুরো শরীরের গোশতগুলো মেহমানের জন্য ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই কোনো দুঃখ নাই, আমার জবান আমরা বদকরে হর কুশাদি দিলম রে জৌকে আদে খেশদারি याद हक दुनिया में सब हो शाम कर जिसलिए आया है तू वो काम कर दार फानी की सजावट पर न जा नेकियों से अपना असली घर सजा अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी देखा के अपनी फितरत में न नूरी है ना नूरी। জিবরাইল কেমনে সালামের জবাব দেব? একটা জিব্রা ছিল, আমার মাওলার আমি শুধু ডাকতাম, আমার মাওলার শুধু আমি গাইতাম, আমার মাওলার সাথে আমি শুধু কথাবার্তা কইতাম। কিন্তু যখন তুমি সালাম দিয়েছো, এই জিব্বাটা ফাঁকা নাই। এই জিব্বার উপরে বৈশা আল্লাহর দেওয়া মেহমান পোকামাকড় গুলা যখন আমার জিব্বাটারে ঠোকরাইয়া তাদের পেট ভরতে ছিল, আমি চিন্তা করলাম এখন যদি সালামের জবাব দে, এই জিব্বার নড়াচড়ায় আল্লাহর মেহমান জমিনে পয়রা যাইতে পারে। জমিনে পয়রা গেলে ও খানা খাইবে না, ও খানা ওর পেটের ভিতরে ঢুকলো না। হাসরের ময়দান একদিন হয়ে যাবে। আর আকিল না হো গাফিল তুজ দুনিয়া সে জানা রে एक दिन आपको नामो खुदा को भी দেখানা है। একদিন তোমাকে আল্লাহ পাকের দরবারে হাজির হইতে হবে। আমি যদি সালামের জবাব দেই, জিহ্বার নড়াচড়ায় আল্লাহর মেহমান যদি জমিনের উপরে কইরা যায়, এই পোকা যদি আল্লাহর মেহমান যদি হাসরের ময়দানে কাঠ করে দাঁড়ায় বলে, আল্লাহ তুমি তো আমাকে মেহমান বানাইছিলা, আইয়ুবের জিহ্বাকে দস্তরখানা বানাইয়া আমি খানা খাইতেছিলাম। আইয়ুব তো সালাম দিয়ে আমার খানা খাইতে দেয় নাই, শান্তিতে খানা খাইতে দেয় নাই। হে জিবরাইল, এই কথা লক্ষ্য কইরা আমি তোমার প্রথমে সালামের জবাব দিতে পারি না। সুবহানাল্লাহ। মিয়ানে আশিকু মাশুক রমতিস কিরামান কাতিবিন রাহম খবর নিস আইশু উশরত কে লিয়ে सारे ही याद रखो बंदा है माने याद রাখতে হবে, স্মরণ রাখতে হবে। আমাকে বড় আনন্দ, আমাকে বড় ফুর্তি, আমাকে বর্ধের ভ্রমণ করা, আমার বড় অট্টালিকা বাড়ি আর গাড়িতে ঘোরা, এই জন্য কিন্তু আমাকে বানান নাই, আমাকে মাওলা বানাইছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা খালাকুল জিন্না ওয়াল ইনসা মা খালাকুল জিন্না ওয়াল ইনসা जुज़े वादा इस्तेमाकुसुद अज़्ज़हा আমার মাওলা তো আমার ইবাদতের জন্য বানাইছে, এই জন্য জিবরাইল আলাইহিস সালামের জবাব দেয় নাই। রহিমা কিন্তু তার স্বামীর ছাড়ে নাই। রহিমা বের হয়ে গেছে গ্রামে গ্রামে, স্বামীর পেটে বড় ক্ষুধা, স্বামীকে খানা খাওয়াইতে হবে, রুটি খাওয়াইতে হবে, চিবাইয়া খাওয়াইতে হবে। এখন তো হাতে কোনো টাকা নাই, গ্রামে বের হয়ে গেছে, কারো বাড়িতে কাজ করে, কারো বাড়িতে কত ধরনের কাজ আছে, এই কাজগুলা চাকরি পেশে কত মানুষের কত পানি টানে, কিছু আটা রুটি দেয়, ওগুলাই স্বামীরে খাওয়ায়। বলেন সুবহানাল্লাহ। এ আমার মা, স্বামী একদিন ধনবান ছিল, তুমি তার সুখের সময় ছিল, স্বামীর সব কিছু খোঁজ খবর নিয়েছিল। একদিন স্বামী একদিন প্যারালাইসিস হয়ে গেছে, হয়তো স্ট্রোক করেছে। এবার তুমি তোমার জিন্দেগির দিকে তাকাইয়া গেলা, আমার তো জীবন এখনো বাকি আছে, আমার স্বামী তো ডেড বডি ফেল হয়ে গেছে। এই স্বামীর সংসার করে আল্লাহকে আমি আমার অন্য স্বামীকে দেখে আমি পরকীয়া করে অন্য স্বামীর কাছে চলে যাই। না 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 মা, রহিমা যদি তার স্বামীকে না ফালাইয়া স্বামীর খেদমত করতে পারে, আমার
আমার নবীজি বয়ান করেন, আমি যদি আমার পরের আর কাউকে সিজদা করার জন্য অনুমতি দিতাম, দুনিয়ার মহিলারা তাদেরকে বলতাম তোরা তোর স্বামীর পায়ে সিজদা করিস। সুবহানাল্লাহ। কত বড় শানওয়ালা কথা, কত বড় মানওয়ালা কথা, কত বড় আজমতওয়ালা কথা। স্বামীকে কোন জিনিস পয়গম্বর পায়ে সিজদা দেওয়া না, তোদেরকে বলতাম তোর পায়ে স্বামীর পায়ে সিজদা করিস। রহিমা কামাই করে আরে স্বামীরে খাওয়ায়, একদিন 2 দিন না, 3 দিন 4 দিন না, এক বছর যায়, 2 বছর যায়, 4 বছর 10 বছর যায়। শয়তান কিন্তু এখনো মন্দ না, শয়তান গ্রাম ঘুরে জানা যায় এই মহিলা কিন্তু বাজে মহিলা, এই মহিলা কিন্তু খারাপ মহিলা। তাহলে তোমরা কাম দিয়ে ফিরো না। একদিন তো কোনো কামেই নাই, দ্বিতীয় দিন কাম দেয় না, শয়তানে কানাঘুষা করে সবার জানা যায় ও বড় খারাপ মহিলা। আইয়ুবের কাছে আসে, আইয়ুবের বলে আইয়ুব আজকে তোমার জন্য খাবার আনতে পারি নাই, আজকেও তোমার জন্য পারলাম না। একদিন 2 দিন 3 দিন পারে না। আইয়ুব আলাইহিস সালামের বলে আইয়ুব কষ্ট নিও না, বদদুয়া দিও না। আমি মানুষের বারে বারে গেছি, ধারে ধারে গেছি, কেউ আমার কাম দেয় না। আইয়ুব তোমার মুখে খারাপ তুলে দিতে পারলাম না। ময়দানে মাশরে যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে তুমি আমারে ধরাইয়া দিও না, আমি যে তোমার মুখে খানা খাওয়াইতে পারলাম না, তুমি তোমার জীবন দশায় এক বেলাও না খাওয়ায় রাখো নাই, আজকে তুমি বড় করে গেছো, আমি কিন্তু পারলাম না, কিন্তু আমাকে তুমি ধরাইয়া দিও না। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে রহিমা, রহিমা তুই কোনো কষ্ট পাইস না, বড় বিবি চলে গেছে, মেজ বিবি চলে গেছে। এ রহিমা তোকে আমি বললাম তুই আর কষ্ট করিস না, তুইও আমাকে ছেড়ে চলে যা, তোর বাড়ির কোনোদিন স্বভাব নাই। ইউসুফ আলাইহিস সালাম যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে আমার নাতনিকে তুই কতটা কষ্ট দিয়েছ, আমি কি জবাব দিব আইয়ুব, আমি কি জবাব দিব রে রহিমা? এই জন্য তুমি চলে যাও, আমি এক ব্যবস্থা হবে, রাখে আল্লাহ আমাকে, আমার মাওলা যদি আমার বাঁচায় রাখে দুনিয়ার কোনো কিছুতে আমাকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। আমার মায়েরাম রহিমার যখন এই নসিহত করছেন, রহিমা বলে স্বামী আমার নানার সামনে আপনি কি জবাব দিবেন এই চিন্তা করেন, আমি তো চিন্তা করি ভিন্ন। তুমি আবার কি চিন্তা করো? আমার মাওলা যদি হাসরের ময়দানে আমার জিজ্ঞাসা করে আমার আইয়ুবকে তোর কাছে আমানত রেখেছিলাম, তোর কাছে আমি রেখে দিয়েছিলাম, আমার আইয়ুবের এই কষ্টটা কেন হলো, আমার আইয়ুবকে তোরা তুই কেন ছেড়ে দিলে, আমার আইয়ুবকে এই ব্যথা পেল, আমি আর রহিমা মাওলার সামনে কি জবাব দেব? জীবন শেষ হয়ে যাবে। আইয়ুব তোমার ছাইরা আমি কোথায় যাব না। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই, গল্প স্বল্প অনেক হয়। একদিন শয়তান তো কানাঘুষা কইরে যায়, তোরা কেউ খানা দিবে না। একজন শিখে দেয় রহিমার মাথা খুব সুন্দর চুল, এই চুলের বিনিময়ে আটা দিবি, নয়তো আটা দিবি না। দীর্ঘদিন না খাওয়ার পরে এবার যখন কামে গেছে বের হয়েছে, রহিমার বলে রহিমা কাম নাই, তোমার মাথায় চুল আছে, চুলগুলা যদি তুমি আমার দিতে পারো তাহলে আজকে খানা দেবো, রুটি দেবো, না দেবো না। রহিমা করে স্বামী তো মারা যাবে, কতদিন ধরে না খাওয়া, স্বামীর জন্য এই সুন্দর চুলটা দিয়ে দিব, অসুবিধাটা কোথায়? তবে রহিমা অনেক বুঝাইছিলেন ভাই আমার দিয়া যত কষ্ট করা চুলগুলা নিস না, এই চুলগুলা দিয়ে আমার স্বামীর শরীরের তলে বিছাইয়া দেই, আর কাটা শুরু তার শরীরে ঢাইকা গায়ে দেওয়াই দেই। তুই যদি আজকে লয়ে যাস আমার স্বামীর আমি আর এই সেবাটা করতে পারবো না। কোনো কথা মানে না, চুল দিলে দিব আটা, নয়তো দেব না। চুলের বিনিময়ে তিনি আটা নেন। এই দিক দিয়ে আইয়ুবের কানে শয়তান এসে খবর দেয় তোমার খানার জন্য রহিমা চুরি করতে গেছে, চুরি করে খানা আনতে গেছে, সবাই তার চুল কাইটা দিছে। এই কথা আইয়ুব আলাইহিস সালামের কাছে বলছেন। আইয়ুব
এবার রাগ হয়ে রয়েছেন। রহিমা যখন খানা তার মুখে উঠে দেয়, কয় খানা আমি খাবো না, তুমি চুরি করে আনছ। কয় আমি চুরি করে আনি নাই। কয় তোমার মাথার চুল দেখাও। মাথার চুল দেখাইল। কয় এই যে তুমি চুরি করে আনছ, মানুষ তোমার চুল কাইটা দিছে। রহিমা কয় না না, আমার চুলের বিনিময়ে আনছে, আমি এই কথা মানি না। এবার আইয়ুব আলাইহিস সালাম বলে, তোমাকে আমি 100 বেত্রাঘাত করব। কিন্তু মেরে মুহতারাম ভাই কসম করে যখন এই কথাটা বলে ফেললেন, এবার তো আর কিচ্ছু করা যায় না। এবার আইয়ুব আলাইহিস সালাম খানা খায় না, বড় কষ্ট নিয়ে রহিমা যখন আবার খানার তালাশে বের হয়, এই দিক দিয়া আল্লাহ পাকের দরিয়া জোশ লাগা যায়। জোশ মিয়া ये जो दुरिया रहम का ये बरसल साला हो फकरे अवलिया আসলে দরিয়ায় জোশ জোয়ার খোদার রহমতে মুহূর্তে হয় গেল কাফের শ্রেষ্ঠ ওলিদের রহমতের জল পাপ উড়াইয়া সাফ করিয়া দেয় মাওলা তখন সাফ ওলিকে কুলে তুইলা লয়। সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ লেগে গেল। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি যাও আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোড়ালি থেকে এবার পানির ঝর্ণা বের করো। আইয়ুবের পায়ের গোড়ালির আঘাতে আল্লাহ পাক ঝর্ণা বের করে দিলেন। ওখান থেকে আইয়ুব আলাইহিস সালামকে পানি দিয়ে গোসল করাইলেন। এবার আর তার শরীরে কোনো রোগ নাই, তার শরীরে কোনো দাগ নাই, তার শরীরে বয়সের ছাপ নাই। আগে যেমন বাদশা, আগে যেমন পয়গম্বর নবী ছিলেন, আল্লাহ পাক হুবহু আগে রূপ দান করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তাকে নিয়ে দূরে এক গাছের পাশে দাঁড়ায় রয়েছেন। দেখি রহিমা কি করে, রহিমাকে স্বামী ভক্ত কিনা রব্বুল আলামিন পরীক্ষা নেন। এবার রহিমা যখন কাম কাজ করার পরে এবার স্বামীর কাছে আসলেন। এবার স্বামীর জায়গায় দেখে না, এবার স্বামীর জায়গায় দেখে না। কতটা মহব্বত করতে পারেন, কতটা ভালোবাসা থাকতে পারেন। একটা চিৎকার দিলেন, মালিক আমার স্বামীরে কি বাগে খেয়ে ফেলাইছে, আমার স্বামীরে কি কোনো হিংসুর জানোয়ার খেয়ে ফেললো নি। আয় আল্লাহ, তোমার পয়গম্বর আমি হেফাজত করতে পারলাম না। কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে, চিল্লা আরম্ভ করে দিয়েছে। এবার দূরে দেখে একজন দুইজন মানুষ, দূরে থেকে আইয়ুব আলাইহিস সালাম ডাক দেয়, এদিকে আসো। রহিমা এদিকে আসে। তুমি কেমন চেনো? কয় চিনা লাগে, কিন্তু আগে আপনি বলেন ওই জায়গায় আমার স্বামীরে রেখেছিলাম, আমার স্বামীকে দেখছেন নি? তুমি কি এখনো চিনতে পারো নাই? আমি হইলাম তোমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এই আমার মা তোমাকে স্বামীর খেদমতের কথা বলতে যাইয়া আমার এত দীর্ঘ টাইম এত সংক্ষিপ্ত কারণ হলো। এই জন্য বলা হয় মা তোমার সুখের পাশে যেহেতু তোমার স্বামী ছিল, এখন তোমার স্বামী রাস্তাঘাটে চলে, কতটা টেনশনে থাকে, কতটা ফিকির তোমাদেরকে নিয়ে করে। তোমার স্বামী অসুস্থ হতেই পারে, তোমার স্বামী দুর্বল হতেই পারে। এই জন্য স্বামীর শুয়ে যাওয়া যাবে না। স্বামী শুয়ে যাওয়া না। তোমার স্বামীর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হিসাবে তোমার স্বামীরে তোমার ভালোবাসতে হবে। তুমি যদি তোমার স্বামীরে ভালোবাসো, আর তোমার স্বামী যদি বলে আমার বিবিটা বলো ভালো ছিল, আমার বিবি বলো ভালো সুন্দর ছিল, আমার বিবি বলো আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, হাসরের ময়দানে যদি তোমার স্বামী শুধু সাক্ষী দেয় এই তোর কাছে তোর বউরা কেমন ছিল, স্বামী যদি বলে আমার বউরা আমার কাছে অনেক ভালো ছিল, আমার বউর উপর আমার কোনো কষ্ট নাই, আমার বউ অনেক সুন্দর ছিল, নীল ছিল, 5 ওয়াক্ত নামাজি ছিল, বড় রোজাদার ছিল, বড় দানবীর ছিল, বড় হাস্য উজ্জ্বল, মানুষের আখলাক এত চরিত্র ছিল আমার বিবির, আমি কোনোদিন কষ্ট পাই নাই। রব্বুল আলামিন এই কথার প্রতি উত্তরে বলবে না 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 না, তাহলে তোর স্ত্রীর আর রিপোর্ট নাম আমি চাবো না। ওয়াহুসিলা মা ফিস সুদূর, আজ কলব বের কইরা ওই রিপোর্ট নামা তালাশ করার দরকার নাই। তুই যেহেতু তোর স্ত্রীর ভালো কইছো, যা তোর স্ত্রীর জান্নাতের ব্যবস্থা করে দেয়া। সুবহানাল্লাহ। স্ত্রীরও ডাক দিবে তোর স্বামী তোর কাছে কেমন ছিল, কয় বাহালা, যা তোদেরকে জান্নাত দিয়ে দিলাম। এ মা শুনে আনান জিনাইদা আর কোনদিন আসবো কি আসবো জানি না,
আপনি যখন আপনার বাড়ি জান্নাতে যাবেন, এই স্বামী আপনি যখন আপনার বাড়ি জান্নাতে যাবেন, এই বাড়িতে আসা যাওয়া করেন, একটা মোটর সাইকেল, একটা গাড়ি, এই তো আপনার এত উপার্জন, এত কষ্ট, এই হইল অবস্থা। কিন্তু আল্লাহ পাক যখন আপনাকে ওই হাসরের ময়দান থেকে জান্নাতের বাড়িতে নেবেন, কি পরিমাণ সাজায় নেবেন, কি পরিমাণ গাড়িতে বসাইবেন, কোন গাড়িতে আপনাকে বসাইবে, এটাও মওলা জানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বয়ানটা করলে শেষ। আপনি আপনার বাড়িতে কিভাবে যাবেন, আপনি আপনার বাড়িতে আল্লাহ পাক আপনাকে কোন তরিকায় নেবেন? সুবহানাল্লাহ বলেন। কি জানতে মনে চায় না? হ্যাঁ, জোরে কোন জানতে মনে চায় না? আওয়াজ করে জানতে মনে চায়? চলে সরেন, মাওলা পাক হাসরের ময়দানে এমনি ভাবে সাজাইবেন, স্টেজ হবে আল্লাহ পাকের আরশ, আরশের উপরে হবে কুরসি, এই আরশের ডাইনে হবে জান্নাত। এক নম্বর জান্নাত মাওলা বানাবেন, এই জান্নাতের 100টা তালা হবে, এক একটা তালার উচ্চতা হবে হইল জমিন থেকে আসমান যত দূরে, আল্লাহু আকবার, জান্নাতের একটা তালা হবে তত দূরে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, আদমের যত উম্মত যদি এক তালার ভিতরে ঢুকানো হয়, জান্নাতের এক তালাও ভরবে না। সুবহানাল্লাহ। এক নম্বর জান্নাত বানাবেন, এর উপরে 2 নম্বর জান্নাত, এর উপরে 3 নম্বর জান্নাত, 3 নম্বর উপরে 4 নম্বর, 4 নম্বর উপরে 5 নম্বর, 5 নম্বর উপরে 6 নম্বর, 6 নম্বর উপরে 7 নম্বর, 7 নম্বর উপরে 8 নম্বর জান্নাত সাজাইবেন। স্তরে স্তরে একটার পরে একটা আরশের বামে আল্লাহ পাক জাহান্নাম সাজাইবেন। 1 নম্বর জাহান্নাম, এর নিচে 2 নম্বর, 2 নম্বর নিচে 3 নম্বর, 3 নম্বর নিচে 4 নম্বর, 4 নম্বর নিচে 5 নম্বর, 5 নম্বর নিচে 6 নম্বর, 6 নম্বর নিচে 7 নম্বর। আরশের ডাইনে যে জান্নাত, জান্নাতের ডাইনে আল্লাহ পাক হাউজে কাউসার সাজাইবেন। হাউজে কাউসারের দরজায় নবী যে খাড়া থাকবেন, ভেতরে থাকবে তাম্বুরা, ওখানে থাকবে আবু বকর, ওখানে থাকবে ওমর, ওখানে থাকবে ওসমান, ওখানে থাকবে আলী, ওখানে থাকবে তালহা, ওখানে থাকবে জুবায়ের, ওখানে থাকবে আম্মা জান খাদিজাতুল কুবরা, ওখানে থাকবে আয়েশা, ওখানে থাকবে মারিয়াম, ওখানে থাকবে আসিয়া। বলেন না সুবহানাল্লাহ। আরশের ডাইনে যে বামে যে জাহান্নাম, জাহান্নামের বামে আল্লাহ পাক মিজানের পাল্লা দাঁড় করাইবেন। মিজানের পাল্লা 2টা পাল্লা, একটা হবে নেক আমলের জন্য, আরেকটা হবে বদ আমলের জন্য। নেকের পাল্লাটার মাথা থাকবে জান্নাতের দরজার বরাবর, বদ আমলের পাল্লাটা থাকবে জাহান্নামের দরজার বরাবর, আর ডাটিটা ধরবে হযরত জিবরাইল আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো হাসরের চিত্রটা? এবার এই যে তাম্বুরাটা, এটা হবে আল্লাহ পাকের আরশের ছায়া। সুবহানাল্লাহ বলেন না। এই ছায়ার তলে 7 শ্রেণীর মানুষদেরকে ঢুকাইবেন। এর সামনে কিছু জায়গা থাকবে ফাঁকা, এই জায়গাটা দিয়ে আটকানো থাকবে, যেখানে আপনারা চরমুনায় গেলে দেখবেন, উজানিতে গেলে দেখবেন, এরপরে আপনারা ইস্তেমায় গেলে দেখবেন, যেখানে বক্তা বয়ান করে এর সামনে কতখানি জায়গা বাস দিয়ে আটকানো। সুবহানাল্লাহ। কি থাকে না থাকে, এই জায়গাটা হবে মাকামে মাহমুদ। বলেন না সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, হাসরের ময়দানে যখন এক ব্যক্তিকে ওজন করা হবে, এই ধরুন 2 জন স্বামী স্ত্রীকে আল্লাহ পাক মাফ করে দেবে। স্বামীর আগে মাফ করে দিয়েছে, জান্নাতের দরজার সামনে মাওলা পাক 70,000 ফেরেশতাকে দাঁড় করায় রাখবেন। 70,000 ফেরেশতার গায়ে 71,000 ফেরেশতার হাতে ফুলের তোড়া থাকবে। 70,000 ফেরেশতার পিছনে 80,000 গেলমান সাজায় রাখবেন, তাদের হাতে ফুলের তোড়া থাকবে। 80,000 গেলমানের পিছনে 25 লক্ষ হুর মাওলা দাঁড় করায় রাখবে। সুবহানাল্লাহ। কত হইলো? তাহলে প্রথমে 70,000, পরে হলো 80,000 গেলমান। 70 আর 80,000 কত? 1.5 লাখ। কত? এরপরে 25 লক্ষ হুর, তোর কত হলো? 26.5 লক্ষ। মেরে মুহতারাম ভাইও, জান্নাতের গেটে 26.5 লক্ষ হুর এবং ফেরেশতা এবং গেলমানদেরকে সাজায় রাখবেন। আল্লাহ পাক রিপোর্ট যখন পেশ করবে, ওয়াহসিলা মা ফিস সুদুর, কলবকে যখন আমলনামা বের করবেন, এবার কলবের ভিতরে দেখে কলবটা ভালো আছে, চোখটা ভালো আছে, কানটা ভালো আছে, মুখটা ভালো আছে, জবানটা ভালো আছে, হাতগুলা ভালো আছে, অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে। কলবের ভিতরে হিংসা নাই, কলবের ভিতরে গীবত নাই, কলবের ভিতরে লোভ নাই,
কলমের ভেতরে রিয়ার গুনাহ নাই। এবার মুখের ভেতরে তাকায় দেখবে, না না, মুখের ভেতরে কোনো গালির গন্ধ নাই, মিথ্যা কথার অপবাদ নাই, চুরি নাই, ডাকাতি নাই, ফেন্সিডেল নাই, ইয়াবা নাই, কোনো জুলুম করে নাই। আল্লাহ পাক যখন রিপোর্ট দেখবেন, রিপোর্টটা আয়নার মতো পরিষ্কার হবে। আল্লাহ পাকের মুস্কি চেহারায় মুস্কি হাসি আসবে। চেহারায় মুস্কি হাসি আসলে ওই জান্নাতের দরজার সামনের ফেরেশতারা, হুররা, গেলমানরা বুঝতে পারবে মালিকের চেহারা যেহেতু মুস্কি হাসি আসছে, এই মানুষটা হবে মাওলার জান্নাতি। যখন জান্নাতি হয়ে যাবে বুঝতে পারবে, এরা নাচা আরম্ভ করে দিবে। রব্বুল আলামিন বলবে, ইনতলিকু আবদি ইলাল জান্নাহ, এই বান্দার সার্টিফিকেট ভালো, এই বান্দার আমল ভালো, এই বান্দার সবকিছু ভালো, এর জান্নাতে লইয়া যা। জান্নাতের সামনে 70,000 ফেরেশতা, এবার এক একজনের ফুলের মালা গলায় দিব। 80,000 গেলমান ফুলের মালা গলায় দিব। এবার পিছনে 25 লক্ষ হুর, এরা চান্সই পাইব না, এরা ফুলের মালা গলায় দিয়া মাথায় করে নাচা আরম্ভ করে দিব। দেখেন না ফুটবল খেলার ভিতরে, ক্রিকেট খেলার ভিতরে, এবার যদি গোল একটা মাইরা দেয়, এবার যদি গোল একটা হয়েই যায়, এর মাথায় নিয়ে নাচা আরম্ভ করে দেয়। ঠান্ডা পড়লে কি গোল তো একটা হয়ে গেছে, কতক্ষণ ঠিক কিনা? এরা এটার ভিতরে সফলতা, এটার দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা হইলে কেমন পাগল হবে। ফেরেশতারা মাথায় নিয়ে নাচতে আরম্ভ করে দিবে। এবার তোমাকে জান্নাতে নিয়ে যাবে 26.5 লক্ষ গাড়ি দিয়া। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকের কাছে আল্লাহ পাক এক একটা গাড়ি রাখবে। সুবহানাল্লাহ। এরা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আমার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ থেকে ঢাকার শহরে গেলে 10টা 20টা 30টা 40টা 200 500 10,000 20,000 50,000 গাড়ি, এর চাইতে তার বেশি নিতে পারে না। কতক্ষণ পারেনি? 50,000 গাড়ি। আর আপনি যখন জান্নাতে যাবেন, এমন প্রধানমন্ত্রী হবে 26.5 লক্ষ গাড়ি। আর প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রধানমন্ত্রীর সামনে কিছু গাড়ি থাকে, পিছনে গাড়ি থাকে। সামনে ধরেন 50,000, পিছনে 50,000, যদিও হয় নাই, যদিও পারে নাই, ধরে নেন 50,000, পিছনে 50,000। এই তো হলো গাড়ির বহর। আর তো কোনো গাড়ির বহর নাই। কিন্তু হাসরের ময়দানে আপনি যখন জান্নাতে হবেন, সামনে থাকবে গাড়ি, পিছনে থাকবে গাড়ি, ডাইনে থাকবে গাড়ি, বামে থাকবে গাড়ি, উপরে থাকবে গাড়ি, নিচে থাকবে গাড়ি। চতুর্দিক দিয়ে গাড়ি চালাইয়া চালাইয়া আপনি মাঝখানে একটা গাড়িতে থাকবেন, যেই গাড়ির শান আর অন্য গাড়ির শানের সাথে তুলনা হয় না, যেই গাড়ির দাম অন্য কোনো গাড়ির দামের সাথে তুলনা চলে না, যেই গাড়ির রং অন্য কোনো গাড়ির রঙের সাথে মেলে না। কারণ ইনি তো প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলেন। ইনি তো প্রধানমন্ত্রী। শানওয়ালা মানুষের জন্য শান গাড়ির দরকার, আজমতওয়ালা মানুষের জন্য আজমতওয়ালা গাড়ির দরকার। যে যেমন তার গাড়িটাতে মনে হবে। এই ঝিনাইদহের মানুষেরা, এই নাসির মাদুরের আজকে আঙ্গিনায় যারা মহিলারা আছেন, আপনার জন্য 26.5 লক্ষ গাড়ি, পুরুষের জন্য 26.5 লক্ষ গাড়ি। এবার যখন 26.5 লক্ষ গাড়ি উপস্থিত থাকবে, এবার রব্বুল আলামিন বলবে, আমার বান্দা এবার তোমরা জান্নাতে নিয়ে যাও। বান্দা যেই গাড়িতে উঠবে ওই গাড়ি হবে, প্যারাডো গাড়ি হবে না। বাংলাদেশের ভেতর সবচেয়ে দামি গাড়ি যা আছে এটাও হবে না। কিন্তু আখিরাতে কোনো দুনিয়ার গাড়িগুলি চলবো না। আখিরাতে একটা গাড়ি বানাইবো, যেই গাড়ি নিয়ে তুমি চলতা, যেই গাড়ির দাওয়াত তুমি করতা, যেই গাড়ির ফেরিওয়ালা তুমি ছিলা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পয়রা নামাজের দিকে যাও, এই কালেমা পয়রা রোজার দিকে যাও, এই কালেমা পয়রা যাকাত তুমি দাও, এই কালেমা পয়রা হজ তুমি করো, এই কালেমা পয়রা দান সদকা করো, এই কালেমা পয়রা ভালো কাজ করো। এই যে প্রেমের মালা গলায় দিয়া কত কষ্ট না করো, শীতের বেলা পুজো করো, পর্দা পুশিদা মতো থাকো, হালাল খানা খাও, কত সুন্দর পায়জামা তুমি করো। এই প্রেমের কালেমা দিয়া আল্লাহ পাক একটা গাড়ি বানাইবেন। তোমার গাড়ির নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। গাড়ির নাম কি আপনার? লা ইলাহা মুহাম্মাদুর। তাহলে এই গাড়ি সারুন যাইবনি। যদি আপনি কালেমা বাদ দেন তাহলে গাড়ি পাইবেন নি? বলেন তো, গাড়ি পাবেন? আসলে ময়দানে কোনো অন্য কোম্পানির গাড়ি চলবো না। আজকে এই কোম্পানির গাড়ি আছে, ওই কোম্পানির গাড়ি আছে, মন চাইলে একটা না আরেকটায় যাবো। ঢাকার শহরে এই গাড়িতে না গেলে আরেক গাড়ি আসবে, আরেক গাড়ি না আসলে আরেক গাড়ি আসবে। আসলে ময়দানে জান্নাতে যাওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহর গাড়ি ছাড়া আর কোনো গাড়ির চান্স নাই। সুবহানাল্লাহ।
মেরে মুহতারাম ভাই কথা যখন এসে গেলে একটু বলে দেই লা ইলাহা ইল্লাল্লাহ বড় শান ওয়ালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বড় আজমত ওয়ালা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বড় প্রেমময় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আশিক মাশুকের কালেমা বলেন সুবহানাল্লাহ। এই যে পুটকাগুলা ওলা বলে পুটকা আমরা দেখলাম পুটকার ভিতরে গ্যাস যখন মরে হাওয়া যখন ঢুকায় এই পুটকার মুখটা যখন বাঁধে এবার যখন বাইন্দা যখন ছেড়ে যায় পুটকার জমিনে থাকে না ও হাওয়া পাইছে এবার ও উপর দিকে উঠতে আরম্ভ করে দেয় কথা বলছে কিরা এটা কি বুঝছেন? এবার আসেন হয়তো মুমিন বান্দা তার কলবের ভিতরে যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ নূরের যখন হাওয়া দেয় লা ইলাহা ইল্লাল্লাহ এই নূরের যখন ওই প্রেমের কালেমা কলবের ভিতরে যখন পুশ করতে থাকে তখন এই হাওয়া যখন কলবের ভিতরে থাকে এবার আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার জমিনে রাখি না আমি আমার বান্দারে উড়াইয়া উড়াইয়া প্রথম আসমান ভেদ করিয়া দ্বিতীয় আসমানে লইয়া যায় দ্বিতীয় আসমান ভেদ করিয়া তৃতীয় আসমানে লইয়া যায় তৃতীয় আসমানের বাধা মানে না চতুর্থ আসমানের বাধা মানে না পঞ্চম আসমানের বাধা মানে না ষষ্ঠ আসমানের বাধা মানে না সপ্তম আসমানের বাধা মানে না এর উপরে হায়াতের দরিয়ার বাধা মানে না এর উপরে জুলুমাতের দরিয়ার বাধা মানে না এর উপরে হিজাবের পর্দার বাধা মানে না এর উপরে আটটা মেজগুলোর পর্দা মানে না এর উপরে সিদরাতুল মুনতাহার বাধা মানে না এর উপরে লৌহ কলমের বাধা মানে না বান্দারে উড়াইয়া উড়াইয়া আমি মাওলার আরশের কাছে লইয়া আসি সুবহানাল্লাহ। দুনিয়ার পুটকার ভিতরে হাওয়া দিলে ও যদি উঠতে পারে প্রেমের কালেমার হাওয়া যদি কলবে দিতে পারে ইল্লাল্লাহ নূর যদি কলবে দিতে পারে আমাদের বুজুর্গ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে এই তুমি তোমার কলবের ভিতর থেকে এই ময়লাগুলো কেমনে বের করবা একটা চিরুনি লবা একটা চিরুনি লইয়া এবার পায়ের মাথার থেকে যখন চিরুনিটা ধরবা এবার এখান থেকে একটা টান দিবা লা ইলাহা ইলাহা কয়ে পিছনে হালাইয়া দিবা অর্থাৎ চিরুনি দিয়া যখন তুমি আশ্রানো আরম্ভ করবা পায়ের থেকে যত ময়লা আছে এই ময়লাগুলো চিরুনির সাথে বাজবে এটাকে বাজাইয়া বাজাইয়া মাথার কাছে নিবা লা ইলাহা এই ইলাহা কইয়া পিছনের দিকে ফালাইয়া দিলা তোমার এখান থেকে যত ময়লা সব পরিষ্কার হয়ে যাবে এবার ইল্লাল্লাহ বইলা এবার তোমার কলবের ভিতরে যখন নূর ঢুকাইয়া দিবা এই কর্ণ নূর নুরাই দিবা নূরুল্লাহ ইয়াদুল্লাহ আইনুল্লাহ যখন তুমি আল্লাহ পাকের নূর এই কলবের সিনার ভিতরে ঢুকাইয়া দিবা তখন তোমার চোখ আল্লাহ পাকের কুদরতে চোখ হবে তখন তোমার হাত আল্লাহ পাকের কুদরতে হাত হবে যেটা দেখতা হো উধর तू है इधर तू है उधर तू है जिधर देखता हो उधर तू है हजर में शजर में तेरी रंग वो है हजर में शजर में तेरी रंग वो है जिधर देखता हो उधर तू है तो खुदावंदे यमीनी तो खुदावंदे शिमाली तो खुदावंदे ज़मीनी तो खुदावंद समावी पूरे गलमा जितने नियामत आए तो पूरे गलमा जितने नियामत आए तो सबसे बेहतर नियामत है दीदार तो जन्नत दो से यार अब क्या करो जन्नत दो से यार अब क्या करो आरज़ू है मैं तुझे देखा करो बात दो जन्नत अस्काए दिल रुबा बात दो जन्नत अस्काए दिल रुबा बेत दो जन्नत अस्काए जा बजा नूर अरफा तू नताए दुल जलाल अशराबे इश्क तो कुन मुस्तहल बुजुर्गी नफ्स की ख्वाहिश अफसोस तकब्बुर से बचा हमको खुदाया बुजुर्गी नफ्स की ख्वाहिश अफसोस तकब्बुर से बचा हमको खुदाया जिसे चाहे तुझे दुनिया की दौलत हमी मस्ते मोहब्बत कर खुदाया जिसे चाहे तुझे दुनिया की शौकत हमी मस्ते ताहत कर खुदाया जिसे चाहे तुझे दुनिया की रफ़ात हमी मस्ते मोहब्बत कर खुदाया दस्तगीरी कीजिए मेरे खुदा दस्तगीरी कीजिए मेरे खुदा ताला हो मैं तुझसे एकदम भी जुदा एकाएक इश्क ने मुझको जगाया एकाएक इश्क ने मुझको जगाया जगा कर सो मुसीबत में फंसाया कर लिया तूने बोले बंदे
हजार कर लिया तूने वली बंदे हजार मुझको भी अपना बना ले कर देगा साइकिल को तू करेगा जन्नती एक ये ना हाल भी उनमें सही ये अमर भैरा বলতে গেলে অনেক হাজার হাজার বলা যাবে বলা হলো মাকসাদ হইল আপনি যখন দিলের ভিতর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ তার চিরুনি দিয়া যখন পিছনে ময়লা গুলা ফালাইয়া দিবে এই কলবের ভিতরে যখন ইল্লাল্লাহ নূর দিবে তখন আপনার মাওলা উড়াইয়া উড়াইয়া আল্লাহ পাকের আরশের কাছে নিয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ পাকের আরশের কাছে আপনারে নিয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ হাসরের ময়দানে যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর গাড়িতে উঠবেন আপনার ডাইনে কিছু গাড়ি থাকবে বামে কিছু গাড়ি থাকবে পিছনে গাড়ি থাকবে সামনে গাড়ি থাকবে উপরে গাড়ি নিচু গাড়ি তোমার গাড়ির নাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ ডাইনের গাড়ির নাম সুবহানাল্লাহ বামের গাড়ির নাম আল্লাহু আকবার পিছনের গাড়ির নাম আল্লাহ আলহামদুলিল্লাহ সামনের গাড়ির নাম কোরআন তেলাওয়াত উপরের গাড়ির নাম দুরূদ শরীফ নিচের গাড়ির নাম হয় আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ তাহলে এই জিকিরটা যদি সব সময় রাখতে পারি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই গাড়িতে যখন এগুলো পড়বেন 3-4 পাশের গাড়ি জায়গাগুলো হয়ে যাবে গাড়িগুলো তৈরি হয়ে যাবে এবার যখন স্বামী গাড়িতে বসবে স্ত্রীর জন্য 26.5 লক্ষ রব্বুল আলামিন বলবে দুইজনে কি দুই গাড়িতে যাইবারে নাকি এক গাড়িতে যাওয়া এবার স্বামী বলবে না না স্বামীর স্ত্রীর আমার কাছে বসায়া দেন এর 50 লক্ষ গাড়ি লইয়া জান্নাতের দিকে যখন আপনি যাওয়া আরম্ভ করবেন আসলে ময়দানে সবাই তাকিয়ে থাকবে এই কত বড় প্রেসিডেন্ট হয়ে গেল এই কত বড় বাদশা হয়ে গেল এর 50 লক্ষ গাড়ি লইয়া জান্নাতের গেটের সামনে হাজির জান্নাতের গেটের সামনে যখন নামবে এবার ওখানে আগে একটা ঝর্ণা জান্নাতি আল্লাহ আপনাকে গোসল করাইবে দুনিয়ার আর এই রং আর তামাশা থাকবে না আপনি হয়ে যাবেন আদম সফিউল্লাহ 6.5 হাত লম্বা হয়ে যাবে 2 নম্বর গুণ হবে ঈসা রূহুল্লাহর মতো 33 বছর বয়স হয়ে যাবে 3 নম্বর ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর হয়ে যাবে 4 নম্বর আইয়ুব আলাইহিস সালামের মতো দরদ হয়ে যাবে 5 নম্বরে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ আল্লাহ তোমারে দিয়া দিবে 6 নম্বরে ওয়ান্নাকা আলা খুলুকির আযীম আমার নবীদের যে চরিত্র দিয়েছিল ওই চরিত্র দিয়া তোমারে মাওলা জান্নাত দিয়া দিবে জান্নাতের গেটের আগে মাওলা কিছু ঝর্ণা বানায়া রাখছে তোমারে গোসল দিলে তুমি আর 2.5 হাত লম্বা থাকবা না 5 ফুট আর 6 ফুট থাকবা না মাও থাকবা না বাইরেও থাকবা না তুমি যখন জান্নাতে হয়ে যাবা আদম সফিউল্লাহর মতো লম্বা হয়ে যাবা নূহ নবিউল্লাহ ঈসা রূহুল্লাহর মতো 33 বয়স হয়ে যাবা আইয়ুব আলাইহিস সালামের মতো কণ্ঠ হয়ে যাবে দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ হয়ে যাবে ইসুফ আলাইহিস সালামের মতো সুন্দর তোমারে দিয়ে দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আখলাক বাড়ায়া দিবে সুবহানাল্লাহ জান্নাতের গেটের সামনে যখন আসবেন এবার রব্বের ফেরেশতা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও আল্লাহর বান্দা তোমার উপর মাওলার শান্তি বর্ষিত হোক তুমি জান্নাতে প্রবেশ করো আবাদি কারণকালের জন্য বেহেশতে আযাকে আযাকে নবাস এই যে বেহেশত রব্বা আর কোনদিন বেহেশত থেকে মাওলা বের করবে না সুবহানাল্লাহ বেহেশতের ভিতরে ঢোকার পরে জান্নাতের ডাইনে বামে তাকাইয়া সর্বপ্রথম যখন একটা গাছের দিকে নজর যাবে গাছ এত সুন্দর জান্নাতি মানুষটা যখন এক গাছের দিকে নজর যাবে গাছের দিকে তাকাইয়া 10,000 বছর দাঁড়ায় থাকবে এত সুন্দর গাছ কেমনে হয় বুড়রা বলবে হুজুর আপনি আরো সামনে যান সামনে তাকিয়ে দেখবেন আরেক গাছের দিকে আরো সময় চলে যাইতেছে সামনে যাবেন একজন হুরের দিকে নজর পড়বেন হুরের দিকে তাকাইয়া 10,000 বছর কাটিয়ে দিবে চিন্তা করবে এত সুন্দর হুর কেমনে হয় 10,000 বছর পরে যখন ধাক্কা দিয়ে আপনি সামনে যান সামনে যখন যাওয়া আরম্ভ করে দিবে জান্নাতি ওয়ালা মানুষদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে বৃষ্টির মতো হুর উপর থেকে নাজিল হইতে আরম্ভ করে দেবেন সুবহানাল্লাহ হে আমার ভাইরা প্রধান বক্তা চলে আসছেন কোনো অসুবিধা নাই আমার ভাই অত্যন্ত সুমধুর কণ্ঠে বয়ান করে বলবেন হুজুর কেমনে এত দূরে আসলাম এত দূরে
এত জিনাইদা এত অল্প লোকের সামনে এত কষ্ট করে আসাটা 5.5 ঘন্টা মোটরসাইকেল সফর কইরা কেন আসলাম? আত্মার একটা মহব্বত আছে, আত্মার একটা টান আছে। আপনাদের এখানকার উস্তাদ, এখানে সকলের শিক্ষক মুফতি শফিকুল ইসলাম সাহেব মাওলানা, তিনি আমাদের বাড়ির সর্বপ্রথম যে মাদ্রাসা তৈরি হয়েছিল, তিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ওই মাদ্রাসাটাকে সুন্দর করে তৈরি করেছেন। ওই মাদ্রাসার ছাত্র আমিও ছিলাম। হযরতের দীর্ঘদিন ওখানে খেদমত করার পরে আমাকে 2 দিন আগে কল দিয়েছে, তুমি যদি একটু আসতা, তোমাকে একটু দেখতাম। আমারও মনটা টানলো যে ভাইজানকে একটু দেখে আসি, কতদিন ধরে দেখি না। না 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 না, তুমি এই জায়গায় ইচ্ছা করলে আমাকে টাকা দিয়ে আনতে পারতা না। এক মহব্বতের আকর্ষণ, এক ভালোবাসার আকর্ষণ মাওলানা সাহেবের টানে আমি সহ মাওলানা মিজানুর রহমান মাদারীপুরে আমরা 2 জনে চলে আসছে। মাহফিল করে আবার চলে যাব। আল্লাহ যেন আমাদেরকে সকল বিপদ থেকে হেফাজত রাখে, বলে আমিন। কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, কষ্ট হয়েছে। প্রথমে তো কোনো লোক পায় না।